মিছিলে হামলার অভিযোগ উত্তেজনা। মাথাভাঙায় মিছিলে ধারালো অস্ত্র দিয়ে হামলা। তৃণমূলের মিছিলে হামলার অভিযোগে উত্তেজনা। মাথাভাঙায় মিছিলে ধারালো অস্ত্র দিয়ে হামলা, আহত তৃণমূলের বেশ কয়েকজন কর্মী। কি কারণে এই হামলা, কাদের বিরুদ্ধে অভিযোগ জানবো। রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, দেখো, মাথাভাঙা 1 ব্লকের বৈরাগীহাট গ্রাম পঞ্চায়েতের সোয়াই গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের দাবি সামনে মুখ্যমন্ত্রী আসছেন কোচবিহারে, সেই মুখ্যমন্ত্রী সভাকে সফল করতে তারা একটি মিছিল বের করে সেখানে অতর্কিতভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। বেশ কয়েকজন জখম হন, তার মধ্যে 3 জন মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই ঘটনা তদন্তে নেমে পুলিশ কিন্তু একজন বিজেপি নেতা এবং এক কর্মীকে আটক করে মাথাভাঙা থানায় নিয়ে আসে। সেদিন সন্ধ্যার পর শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেন বর্মন মাথাভাঙা থানায় সেই বিজেপি কর্মীকে দেখে তখন থানা থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে থানার সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিল। তখন বিজেপি বিধায়ককে ঘিরে তারা বিক্ষোভ দেখান, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন বিজেপি বিধায়ক বরেন বর্মন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কর্মীরা থানার গেটের সামনেও বিক্ষোভ দেখাতে থাকেন। বেশ, ধন্যবাদ রাজেশ। আমরা মিছিল করছিলাম এই বিজেপির কিছু করে আমাদের মিছিলে মারপিট শুরু করে, আমাকে আমরা তো এখানে 2 জন আসলাম, এখন কতজন ওইখানে কি অবস্থায় আছে আমরা বলতে পারবো না। গত সভাতে গিয়ে আমি দেখি আমাদের চেয়ার টেবিল সব উল্টে দিয়েছে, একদম লাথি মেরে ফেলে দিয়েছে। তারপরে আমি যথাযথ ঠিক আছে, আর তাহলে প্রোগ্রাম করতে হবে না, তোমার যে যার মতো চলে যাও। আমাদের 2 জন লোককে তুলে নিয়ে এসছে পুলিশ। আমি এখানে দেখতে আসি, কথা বলে যখন আমি বাইরে বেরোচ্ছি তখন থানার ভেতরেই আমার উপরে চড়াও হয়ে গেল, সমস্ত গায়ে হাত তুলে দেওয়ার মতো উপক্রম।